সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? যেমন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা সেই অর্থে মব দেখিনি, সেই অর্থে রাস্তায় আন্দোলন দেখিনি বিভিন্ন পেশাজীবী বা তাদের। জ্বালানি সংকট যেটা একটা বৈশ্বিক সংকট এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে 57টার মতো দেশ তেলের দাম বাড়িয়েছে। ফলে আমরা কি সিন্ডিকেটটা ভাঙতে পারছি না, নাকি বিরোধীরা বিরোধিতার খাতিরে এই শুনিয়ে বিরোধিতা করছে? ধন্যবাদ মিশু ভাই, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। দেখুন, আমরা কয়েকটা পরিসংখ্যান পেয়েছি এবার। বাংলাদেশে অকটেনের ইউজারের সংখ্যা হচ্ছে 6%, আর পেট্রোল ইউজ করেন 6.3%, আর 87.97 অথবা 88% আর 88% মানুষ হচ্ছে ডিজেল ইউজ করেন। 63% ডিজেল ইউজ করে, মানে বিপিসির পরিসংখ্যান অনুযায়ী। তো আপনি দেখুন যে এই পর্যন্ত যে কৃষকের জন্য যে বিগ ইউজার যে ডিজেলের, এই ডিজেল নিয়ে কিন্তু কোনো ঝামেলা নাই, কৃষকদের কান্নাকাটি নাই বা অন্যান্য কিছু নাই। এখন সমস্যাটা হলো শুধুমাত্র অকটেন এবং পেট্রোল যে লোকজন। এবং আপনি দেখবেন যে মোটরসাইকেল যারা ইউজ করেন, এদের বাড়ি হোক আর অফিস হোক, কোথাও না কোথাও মিনিমাম 2 বোতল, ছোট 2 বোতল অথবা 5 লিটারের 1 বোতল পেট্রোল এই অকটেন পাবেন। আমি আপনাকে বলতেছি যে অনেকেই বলেন আর কি, তার মানে তো মজুদ হচ্ছে, হাস্যরস করে বলেন যে একজন আমাকে কালকে বলছেন 4 লিটার রেখে দিয়েছে চেম্বারে। এক ডাক্তার, ছোট ডাক্তার, বলছে 4 লিটার রেখে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে প্যানিক না বাস্তবতা, এটা হচ্ছে নির্দোষ বিষয়। প্যানিকটা তো নির্দোষ বিষয়। আর দোষের বিষয়টা হচ্ছে যে এইখানে লাইন লম্বা করা হচ্ছে কিনা, একইবার এই লাইন থেকে পেট্রোল নিয়ে, অকটেন নিয়ে আবার পেছনে গিয়ে দাঁড়ানোর অভিযোগ আছে কিনা, এটা খতিয়ে দেখা দরকার। এবং এই পাম্প থেকে বেরিয়ে আরেক পাম্পে গিয়ে উনি দাঁড়াচ্ছেন কিনা এমনি, এগুলো একটা ব্যাপার সরকারকে বিব্রত করার জন্য। এবং এই ধরুন অল্প দিনের যে বয়স যে গভর্নমেন্টের, এটা আমার মনে হয় যে এটা বেশ একটু বয়স হলেও এই যে বিষয়টা, এটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন বিষয়। তো সেই ক্ষেত্রে যে জ্বালানি ম্যানেজমেন্টের অনেক ধরনের পথ বেরোচ্ছে, অনেকে নিয়ে আসছেন যে একবার নিলে পরে যে শুধু একটা কিউআর কোড থাকবে এবং এটা টেলিফোনে দেখা যাবে যে সেই টেলিফোনে তুললেই আমরা করোনার টিকায় সেভাবে করেছি, সুরক্ষা নামক একটা অ্যাপ দিয়ে। তো এইরকম করতে অনেকেই বলতেছেন। এবং একবারে যে আমি আপনাকে বলতেছি, এই যে মানুষের যে প্যানিক যদি হয়, এইটাকেও যে আপনি প্যানিকটাকে যে আপনি অবাস্তব বলবেন, এটাও তো ঠিক না। প্যানিক তো হবেই। সমস্ত যুদ্ধের সময় প্যানিক হয়, সমস্ত দুর্ভিক্ষের সময় প্যানিক বাইং হয়। যে কোনো ভাই, আপনি যদি আপনার পাশের ছোট ছোট দেশ নেপাল, শ্রীলঙ্কার সঙ্গেও তুলনা করেন, তাদের রাজনৈতিক বাস্তবতা আমাদের সঙ্গে, অর্থনৈতিক বাস্তবতা আমাদের সঙ্গে নানা কারণে সাম্প্রতিক সময় অনেক মিল। তারা যেভাবে ছুটি বাড়িয়ে, ওয়ার্কিং আওয়ার কমিয়ে, রাস্তায় জোর বেজোর গাড়ি করেছে, সেই ব্যবস্থাপনা, সেই ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে কি আমরা ব্যর্থ হলাম? এই দুটো দেশেও খুব পুরনো সরকার না, বরং বিএনপি অনেক অভিজ্ঞ সেই সব সরকারের তুলনায়। না, আমার মনে হয় যে সরকার, যে আপনি যে কথাগুলো বললেন, এই ধরুন নতুন গভর্নমেন্ট ক্যাবিনেটে যে অনেক অভিজ্ঞ লোক আছেন, নতুন লোকও তো আছেন, মানে আপনার বয়সী লোকজনও আছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইগুলি আমরা আলোচনা করছি, এর মধ্যে যে ইনফরমেশন তো গভর্নমেন্টের কাছে যাবেই। আমি মনে করি যে গভর্নমেন্ট যদি ভালো সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন, আমাদের সমস্যা কারণ তেল তো বিএনপির লাগে, আওয়ামী লীগের লাগে না, এনসিপির কম লাগে, এরকম তা তো না। আমাদের সবারই প্রয়োজনীয়তা সবার সমান। আমি মনে করি এই বিষয়ে সবাই মনোযোগ দিবেন।